আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আচ্ছা, আমাকে একটু কমেন্টে জানাবেন যে আপনারা আমার কথা শুনতেছেন কিনা এবং বোর্ড দেখতে পাচ্ছেন কিনা, সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু কমেন্ট করবেন যারা জয়েন করছেন। আর আর পরিচিত কেউ থাকলে একটু মেনশন করে দেন আর কি। হ্যাঁ, আমরা আমাদের ক্লাস ইনশাআল্লাহ এখনই শুরু করব আর কি। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের আমাদের নাম্বার এন্ড ফ্র্যাকশনের সেকেন্ড লেকচার আর কি। যদিও আজকে এটা হচ্ছে যে গত দিনই এই টপিকটা আমাদের মোটামুটি হয়ে যাইত, কিন্তু আমাদের প্রথম দিনের ক্লাসটা হচ্ছে আমরা নেটওয়ার্ক সমস্যার কারণে, বিভিন্ন সমস্যার কারণে ভালো হয় নাই, সুন্দর হয় নাই, মানে গোছানো হয় নাই। হ্যাঁ, সো এই জন্য হচ্ছে আমাদের আরো একদিন নেওয়া লাগলো আর কি। হ্যাঁ, আচ্ছা, একটু দ্রুত জয়েন করেন। আর যদি আপনার পরিচিত কেউ থাকে যে তারে চিনেন, হ্যাঁ, তারে মেনশন করতে পারেন। আবার এরকম করেন না যে মেনশন করতে গিয়ে আবার বেশি খাতির হয়ে যায় যাতে। হ্যাঁ, খাতির করার দরকার নাই আর কি। হ্যাঁ, মানে হচ্ছে এমনি পরিচিত হলে দেন, অপরিচিত হলে দেওয়া দরকার নাই। যার দরকার সে সময় মতো ক্লাসে আসলেই বলবে আর কি, চলে আসবে আর কি। হ্যাঁ, আচ্ছা, তো সব ঠিকঠাক আছে? তাহলে আমি শুরু করব। তাহলে আমি শুরু করি আল্লাহর নাম নিয়ে। হ্যাঁ, ওয়াজ লাইভ, এখন লাইভ নিতেছি, আসে ওয়াজ লাইভ, একটা ওয়াজ লাইভ আসছে কেন? এখন তো আমি লাইভ ক্লাস চলতেছে, এটা দেখা। ওকে, ভলিউম ভলিউম আবার কি হইল? আচ্ছা, ভলিউম দেখেন তো এখন ভলিউম ঠিক আছে কিনা। ভলিউমে একেবারে মানে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছি ভলিউম, যে ভলিউম সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছি আর কি। হ্যাঁ, এর উপরে আর নাই। আচ্ছা, ওয়াইফাই কোনটা কানেক্ট হয়েছে? আচ্ছা, যাই হোক, ঠিক আছে না? ওকে, আমরা শুরু করি। আজকে হচ্ছে আমার নাম্বার এন্ড ফ্র্যাকশন 2। হ্যাঁ, নাম্বার এন্ড ফ্র্যাকশন 02। আচ্ছা, আমাদের মাঝে মাঝে বিভিন্ন মানে অনলাইন, আপনারা যখন মাস্টার হবেন তখন বুঝবেন। হ্যাঁ, অনলাইন ক্লাস শুরু হয়ে অনেক বেশ কিছুই আছে, ক্যামেরা সেটআপ, এই স্ট্যান্ড সেটআপ, লাইটিং, এই যে দেখেন লাইটিং থেকে শুরু করে তারপরে অনেক কিছু। তো অনেক সময় সাউন্ড ঠিক থাকে না, ইয়ে ঠিক থাকে না, তো দেখা যায় না চাইলেও আমাদের 4-5 মিনিট লেট হয়ে যায়, এটা লাগে আর কি। হ্যাঁ, তো মাঝে মধ্যে দেখি যে এর মধ্যে অনেকে হাইপার টেনশন হয়ে যায়, ফোন টোন দিয়ে অস্থির। ফোন দেওয়ার দরকার নাই। আমার যদি কোনো ক্লাস কখনো না হয়, আমি আগে বলে দিই যে আজকে ক্লাসটা আমি নিতে পারতেছি না বা আপডেট পাই। হ্যাঁ, 2-4 মিনিট 5 মিনিট অপেক্ষা করবেন। হ্যাঁ, 10টা থেকে 10টা 5-7 বা সর্বোচ্চ 10 এর মধ্যে আমাদের ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ। আর যদি কোনো কারণে মিস হয়, আমি আগে বলে দিই তো, হ্যাঁ? যে যদি দেখেন যে কোনো পোস্ট হচ্ছে না, তার মানে হচ্ছে ক্লাস হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ওকে, তাহলে আমরা, আচ্ছা, এর আগের দিন আমরা আজকে আরো বেশ কিছু অঙ্ক করব, যেগুলো হচ্ছে আগের দিন হয় নাই। দেখেন, ওকে, আচ্ছা দেখেন, এই চ্যাপ্টারেরই আরেকটা দেখেন, বিএসসি। হ্যাঁ, আমার ডাস্টার আজকে আবার নিচে, কে জানে কে। ওকে, দেখেন, a number when multiplied by a number when multiplied by 13, increased
আচ্ছা, ইনক্রিজড বাই 180। একটা সংখ্যাকে যখন 13 দিয়ে গুণ করা হয়, এই নাম্বার হয় মাল্টিপ্লাইড বাই 13। একটা সংখ্যাকে যখন 13 গুণ করা হয় তখন এটা ইনক্রিজড বাই 180, তখন এটা 180 বেড়ে যায় তার মানের থেকে। হ্যাঁ, দ্য নাম্বার ইজ what? তাহলে সংখ্যাটা কত? আচ্ছা, তো দেখেন সংখ্যাটা কত। এখানে বলছে এই নাম্বার, আমরা একটা সংখ্যা ধরে নিলাম x হচ্ছে একটা সংখ্যা, এটাকে মাল্টিপল বাই 13। একটা সংখ্যাকে যখন 13 দিয়ে গুণ করতে হবে, কত দিয়ে গুণ করব? 13 দিয়ে গুণ করব। তো একটা সংখ্যাকে 13 দিয়ে গুণ করলে সংখ্যাটা কত হবে? সংখ্যাটা 13 দিয়ে গুণ করলাম, তাহলে এই x ইনটু 13, একটা সংখ্যাকে 13 দিয়ে গুণ করলাম, এই 13 দিয়ে গুণ করার পরে ইনক্রিজ বাই 80, অর্থাৎ এই সংখ্যাটা হচ্ছে কত বেড়ে যাবে? 80 বেড়ে যাবে। 80 আগে যা ছিল তার থেকে কত বেশি? কি সমস্যা হয়েছে? আচ্ছা, ফোনের সমস্যা। আচ্ছা, দেখতেছি। আচ্ছা, দেখতেছি। আচ্ছা, দেখেন তো, এই ফোনে তো আমি অফ করে দিলাম। আচ্ছা, দেখেন এখন ঠিক আছে? আমার ফোনে কল আসলো কেমন? ওই ফোনের তো আমি সিম অফ করে দিছি, তাহলে কল কিভাবে আসলো? ডু নট ডিস্টার্ব করা নাই কি? দেখি তো। ডু নট ডিস্টার্ব করা নাই তো, কল আসলে তো সমস্যা। স্ক্রিনে ও আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এখন আর অসুবিধা নাই। আচ্ছা, এখন অসুবিধা নেই। দিয়ে রাখি, কিন্তু ওই যে সাউন্ড বাড়াইতে গিয়ে তখন ডু নট ডিস্টার্ব ছিল না। এখন ফোন দিয়া সুই দিয়ে গেল আর কাপাকাপি করবে না। হ্যাঁ, ওকে। আচ্ছা, এখন দেখেন আমরা অঙ্কে যাই। আচ্ছা, এই নাম্বার হোয়েন মাল্টিপল বাই 13 ইনক্রিজ বাই 80। একটা সংখ্যা ধরলাম x, একটা সংখ্যাকে আমরা x ধরে নিলাম। এই সংখ্যাটাকে যদি আমরা মাল্টিপল বাই 13, এই সংখ্যাটাকে যদি আমরা কত দিয়ে গুণ করি? এই সংখ্যাটাকে যদি আমরা 13 দিয়ে গুণ করি তাহলে হচ্ছে বলছে 100 বেড়ে যাবে। কত বাড়বে? 180 হচ্ছে বেড়ে যাবে। তাহলে দেখেন এত সমান সমান কত হবে? এই আচ্ছা, এত সমান সমান 13 দ্বারা গুণ করলে এই সংখ্যাটা কত বেড়ে যাবে? 180। তার মানে আমরা বলতে পারি যে 13x থেকে যদি আপনি x বিয়োগ দেন সমান হচ্ছে 180। একটা সংখ্যা হচ্ছে, আচ্ছা এই x টা একটু বড় লিখি। একটা সংখ্যাকে 13 দিয়ে গুণ করলে যা হবে, অর্থাৎ 13x হচ্ছে
এই সংখ্যা থেকে 180 বেড়ে যাবে, তার মানে 13x থেকে যদি x বাদ দেন এর মান হবে 180। অথবা উল্টা করতে পারেন, 180 প্লাস x, এইভাবেও করতে পারেন, যে যেভাবে বুঝেন। একটা সংখ্যাকে যদি আমি 13 দিয়ে গুণ করি তাহলে ওই সংখ্যাটা 180 বেড়ে যায়, এভাবে করতে পারেন, আপনার সমস্যা নেই। যে 13 পূরণ x, একটা সংখ্যাকে 13 দিয়ে গুণ করার পরে এই সংখ্যাটা শুধু x ছিল, শুধু x ছিল, এখন এই যে ইনক্রিজ বাই 80, এখন 180 বাই x। যেভাবে করেন আপনার সমস্যা নেই, এভাবে করলেই হবে আর কি, ঠিক আছে? আপনি যেভাবে আপনার সুবিধা হয় আপনি সেভাবে চিন্তা করতে পারেন। ওকে, তাহলে কত হবে দেখেন, এখানে 13x, এখানে x, তাহলে হচ্ছে 11x সমান সমান 180। 11x সমান সমান 180। তাহলে 180 কে 11 তে কাটলে কত হয়? 12x। দেখছেন অবস্থা, 12x। তাহলে x ইকুয়াল টু হচ্ছে 180 ভাগ হচ্ছে 12। 6 দিয়ে কাটলে 2, 6 দিয়ে কাটলে 9, 0। 6 দিয়ে কাটলে 2, 6 দিয়ে কাটলে 3, 0, 2 দিয়ে কাটলে 15। আসলে নেট ফেট এই এখন তো সমস্যা হচ্ছে না, এখন সবকিছু ক্লিয়ার। হ্যাঁ, আমার এই ফোনে একদম অল ক্লিয়ার, আমি তো দেখতে পাচ্ছি, এখন আর কোনো সমস্যা হচ্ছে না। ওকে, আচ্ছা এখন ক্লিয়ার। ওকে, আচ্ছা এরপরে আরেকটা অঙ্ক দেখেন। এটা হচ্ছে ক্যাশ পরীক্ষাতে আসছে। ক্যাশ, the difference between the difference between a number and its square is 72. What is the number? বলছে the difference মানে হচ্ছে পার্থক্য, the difference মানে হচ্ছে পার্থক্য between a number and its square is 72, মানে যে কোনো একটা সংখ্যা এবং ওই সংখ্যাটার স্কয়ার, এই দুটার মধ্যে পার্থক্য সমান 72। এখন বলছে যে সংখ্যাটা কত, তাহলে কত হবে? তাহলে 72 না, 9x 8 নং 72। তাহলে x কমন গেলে 8 কমন গেলে 0, x minus 9 0। ঠিক আছে, x plus 9 x plus 8, তাহলে আমরা লিখব কি x minus 9 equal to 0 বা x equal to 9, একটা উত্তর, আরটা হচ্ছে x plus 8 or equal to 0 বা x equal to minus 8। এখানে কি অপশন ছিল কোনো? আচ্ছা দেখেন এখানে এটা হচ্ছে অপশনে ছিল। হ্যাঁ, আমাদের অপশন থাকে না, অপশন হচ্ছে 9 19 23
27 এমন ছিল অপশন। হ্যাঁ, তো আমাদের মাইনাস উত্তরও ঠিক আছে, কিন্তু আমাদের অপশনে ছিল এইটা। হ্যাঁ, আমাদের যে চারটা অপশন, এটা প্রিলি পরীক্ষার ম্যাথ, চারটা যে অপশন ছিল সেটা হচ্ছে এটা আর কি। হ্যাঁ, সেখানে এটা ছিল। ওকে, দেখেন আরো কিছু প্রাইমারির ম্যাথ আসে, প্রাইমারি পরীক্ষায় এগুলো আসে, আসে ব্যাংকেও আসে। দেখেন, তবে ইংরেজিতে আসে। এটা সিনিয়র অফিসারের কোশ্চেন। হাউ মেনি 5 will you pass on the way? How many 5 will you pass on the way when you count from 1 to 100? When you count from how many 5 will you pass on the way when you count from 100? এর মানে হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত কয়টা পাস আছে। এগুলা কিসের অঙ্ক বলতে প্রাইমারি পরীক্ষাতে আসে এগুলা। হ্যাঁ, 1 থেকে 100 পর্যন্ত কয়টা পাস আছে। সম্ভবত 2 থেকে, নট অনলি 5, 2 থেকে 2 3 4 5 6, আচ্ছা 6, তারপরে 7 8 9, এই সম্ভবত এই সবগুলাই 20টা করে আছে। আচ্ছা এটা একটু বলেন তো আমাকে, 2 5 20টা আছে এটা শিওর, আর শূন্য আছে কয়টা এটা আমার মনে নাই, আর 1 আছে কয়টা এটা আমার মনে নাই। হ্যাঁ, আপনারা একটু জেনে নেবেন। হ্যাঁ, বাকি আমার যতটা মনে আছে 1 এবং 0, এগুলা হচ্ছে ইয়াটা হচ্ছে অন্যরকম, মানে কয়টা আছে, আর বাকিগুলা সবগুলাই হচ্ছে 20টা করে আছে এরকম আর কি। হ্যাঁ, 20টা করে আছে। বাকিগুলা 20টা করে আছে। 1 21টা না? আচ্ছা তাহলে একটু লিখে নেন। 1 হচ্ছে 21টা, একটু লিখে নেন। 1 হচ্ছে 21টা। শূন্য কয়টা আছে? শূন্য, শূন্য গুণে দেখি। শূন্য, শূন্য হচ্ছে শূন্য, 10-এর সাথে একটা, তারপরে 20-এর সাথে একটা, 10 20 30 40 50 60 70 80 90 100, শূন্য 10 20 30 40 50 60 70 80 90 100, এই 100-তে দুইটা, 100-তে দুইটা শূন্য। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, শূন্য কি 12টা? শূন্য 11টা। ও আমরা তো 1 থেকে ধরছি, 1 থেকে আমরা 1 থেকে ধরছি। হ্যাঁ, 1 থেকে 100 পর্যন্ত। হ্যাঁ, এই যে 1 থেকে 100 পর্যন্ত, এটা তো 100 নম্বর। হ্যাঁ, 100, 1 থেকে পর্যন্ত তাহলে 11টা হয় 1 থেকে। হ্যাঁ, তাহলে 1 10 20 30 40 50 60 70 80 90, আর 100 সাথে আছে দুইটা। তাহলে একটু লিখে রাখেন, এই যে 1 থেকে 100 পর্যন্ত শূন্য আছে 11টা, 1 আছে 21টা, আর বাকি সবগুলা 20টা আসে। কোনটা আসে ঠিক নাই। ওকে, তাহলে রিভিশন হয়ে গেল। এগারো 21 20,
শূন্য আছে 11টা, 1 আছে 21টা, আর 2 থেকে 9 পর্যন্ত 20টা করে। ঠিক আছে? আচ্ছা দেখেন, এটা হচ্ছে ABL, অগ্রণী ব্যাংক লিমিটেড। দ্য ডিফারেন্স বিটুইন a number, the difference between a number and its 3/5 and its 3/5 is 50. একটা সংখ্যা এবং তার 3/1 পার্থক্য হচ্ছে 50। হ্যাঁ, what is the number? What is the number? তো the difference অর্থাৎ হচ্ছে পার্থক্য, between কার কার মধ্যে পার্থক্য, a number ধরলাম একটা নাম্বার, and its 3/5 একটা নাম্বার এবং এই নাম্বারের এই x এর হচ্ছে 1/3 এবং এই নাম্বারেরই 1/3, এই দুইটার ডিফারেন্স মানে পার্থক্য 50। এ নাম্বার মানে x, and the difference between a number, সেই নাম্বারটা x, and 3/5 and 3/5, ওরে আমি যে ভুল লিখছি, সরি, হ্যাঁ 3/5 মানে 5/3, এই দুটোর পার্থক্য হচ্ছে 50। তাহলে বলছে সংখ্যাটা কত? তাহলে আমরা যদি লসাগু করি 5x - 3x 50, এই সাইডে গুণ হয়ে যাবে, ভাগ গুণ হয়ে যাবে, 2x থেকে তাহলে 2x থাকবে, 5×50 225, না পারলে গুণ আকারে রেখে দেবেন, 5 × 50, 2 দিয়ে 50 কে কাটলে হবে 25। তাহলে অতএব x = 5×25 125, x এর মান 125। ঠিক আছে, x এর মান 125, yes। দেখেন গুণ অঙ্ক আসে, এটা হচ্ছে JBL, কি আছে, what is the unit digit in the product, 684 গুণন 759 গুণন 413 গুণন 676। দেখেন, what is the unit digit in the product মানে গুণফল, এত। এর অর্থ হচ্ছে এখানে যেটা চাইছে সেটা হচ্ছে আপনি যদি এই সংখ্যাগুলোকে গুণ করেন তাহলে একক স্থানীয় অঙ্ক কত হবে। এখন ধরেন এই সবগুলো সংখ্যাকে আপনি গুণ করলেন,
ধরেন এই সংখ্যাকে গুলাকে গুণ করলে এমন একটা সংখ্যা আসবে, এটা আমি জাস্ট ইমাজিন, এটা গুণফল করলে এটা হবে না, আমি জানিও না গুণ করলে কত হবে। ধরেন এরকম আসলো 5 3 2 0 1 2 3, ধরেন এরকম একটা 1 3, ধরেন 5, ধরেন এরকম একটা সংখ্যা আসলো এই সবগুলা গুণ করলে, তাহলে আমরা কিভাবে গুনবো? এটাকে বলা হয় একক, এটাকে বলা হয় দশক, এটাকে বলা হয় শতক। একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এভাবে আমরা পড়ি না? তো এই যে একক স্থানীয় অঙ্কে যে থাকে তাকে ইংরেজিতে বলা হয় ইউনিট। এখন আপনাকে প্রশ্নটা বলছে যে আপনি এই সংখ্যাগুলো গুণ করার পরে এই ইউনিট বা একক অবস্থানে যে ডিজিটটা থাকবে সেই ডিজিটটা কত হবে? এখন আপনি কি করবেন? আপনি কি সব গুণ করবেন? সবগুলা গুণ করলে ওই পরীক্ষায় আপনি আর টিকবেন না, কারণ এই গুণ করতে করতে আপনার পরীক্ষা শেষ। এটা গুণ, আবার এই দুইটা রেজাল্ট এটা গুণ, আবার এই তিনটা রেজাল্ট এটা গুণ, আপনি বাঁচবেন না, আপনি ওখানে শেষ। তাহলে আপনি কি করবেন? আপনি হচ্ছে এই একক স্থানীয় অঙ্কে বের করার জন্য এই একক স্থানীয় ইউনিট গুলারে গুণ করলেই হবে। হ্যাঁ, তাহলে 60 9 3 6, এটি গুণ করলে কত আসে দেখেন, 3 6 18, 3 6 18 না, 3 6 18, 4 18 কত হয়? 18 36 72 ইন্টু 9, তার মানে 72 কে 9 দিয়ে গুণ করলে 9 দ্বিগুণে 18 8, হ্যাঁ 9 দ্বিগুণে 18 8, এই যে প্রথম ডিজিট কত? 8, হাত থাকে আমার 1, ধরেন 7 9 63 আর 1 64, 64 4, এটি আমার দরকার নাই। প্রথমটা কত আসছে? 8, তাহলে এই ইউনিট ডিজিট হবে কত? 8। বামে যত ডিজিটই আসুক না কেন এগুলো আমাদের নো নিড, আমাদের প্রথম ডিজিটটা চাইছে 8। তাহলে আমরা কি করলাম? শুধু এগুলাকে এই যে 1 এই শেষেরটারে গুণ করলাম ইউনিট ডিজিটকে। হ্যাঁ, আমরা গুণ করে দেখলাম যে এগুলারে গুণ করলে প্রথম ডিজিটটা আসে 8, তাহলে ওইটাই হচ্ছে ওই বড় গুণফলের ইউনিট ডিজিট। ঠিক আছে, তাহলে রেজাল্ট হচ্ছে 8। রেজাল্ট হচ্ছে কত? 8। এই আপনারা একটু লড়াচড়া দিয়েন, কমেন্ট টমেন্ট করেন, নাহলে আমি তো ভাববো আপনারা ঘুমাই গেছেন গা। পেপার দেখেন, এটা হচ্ছে BKB, হ্যাঁ, the numbers 2 3 5 2 3 5 and x have an average equal to 4। বলছে এই সংখ্যাগুলার গড়, এই সংখ্যাগুলার গড় হচ্ছে 4। হ্যাঁ, what is the value of x? What is the value of x? x এর ভ্যালু কত? তো আমরা জানি গড় কেমনে নির্ণয় করে, 2 3 5 4, এগুলার গড় আমরা কেমনে নির্ণয় করব? গড় নির্ণয় করতে হয় যতগুলা থাকে সবগুলোকে যোগ করতে হয়, তারপর কয়টা? 1টা 2টা 3টা 4টা, 4টা সংখ্যা আছে, 4 দিয়ে ভাগ করবেন, তাহলে এদের গড় বলছে কত? 60। এই গড়ের জায়গায় কত লিখবেন? 60। তাহলে এবার দেখেন 5 10, তাহলে 10 প্লাস x, আর এদিক, হ্যাঁ, তাহলে এদিকে গুণ করেন 4 4 16, 16 থেকে 10 গেলে 6। আজকে শরীরটা খুব টায়ার্ড,
মানে খুবই টায়ার্ড বলতে গেলে। অবশ্যই বের হয়ে আবার আরেকটা কাজ ছিল, মোটরসাইকেলের হেডলাইট চেঞ্জ করলাম, অনেক কাজ। বাসায় আসতে আসতে অনেক লেট হয়ে গেছে। নেট প্রবলেম করতেছে, তাহলে আপনার নেটের সমস্যা, আমার এখানে নেটের প্রবলেম নাই আজকে। আমার এখানে কোনো প্রবলেম নাই। ওকে, এই বই নিয়ে তো আমি গতদিন বলে দিলাম, বই নিয়ে তো অস্থির কেন আপনারা, আমি বুঝতেছি না। বই নিয়ে বলছি না যে আমি আপনাদের যদি এত ইমার্জেন্সি থাকে বই একটা যার যেটা মন চায় কিনে নেন। আমি না গত ক্লাসে বললাম যে নতুন বই বের হবে, এত অস্থির কেন আপনারা, বুঝলাম না ঘটনা। বই কিনা পরে দেখা যায় একদিন রাইখা আর ধরবেন না বই 6 মাসের মধ্যে। বই আমি বলছি আপনাদের বাসায় যার যে বই আছে পড়েন, নতুন বই বের হবে, আমি এই সপ্তাহে ঢাকা যাবো ইনশাল্লাহ, তখন আমি দেখে আপনাদেরকে বলবো যে ওই এডিশনের ওই বইটা কিনেন। এত অস্থির হলে কেমন হবে রে ভাই, অতিরিক্ত অস্থির। হ্যাঁ, আপনার বেশি ইমার্জেন্সি হলে আপনি যে কোনো বই কিনে পড়েন। আচ্ছা, না না আমি আহ, এটা আবার কি হলো? আচ্ছা এখন দেখেন, এটা হচ্ছে পূবালী ব্যাংক, পিবিএল, পূবালী ব্যাংক লিমিটেড। হ্যাঁ, দ্য ডিফারেন্স বিটুইন the place value and the face value of 6 in the numeral কত 856,973। the difference between the place value and the face value of 6 in the numeral। আচ্ছা, প্রত্যেকটা সংখ্যার দুইটা করে ভ্যালু থাকে, মানুষেরও কিন্তু দুইটা। প্রায় আপনারা একটা কথা শুনেন না যে আমার একটা ফেস ভ্যালু আছে, আমি যা তা কথা বলতে পারবো না। ফেস ভ্যালু মানে কি, আপনার একটা দাম আছে, আপনার একটা সম্মান আছে। আপনি চাইলেই সেবুদার মতো গালি গালাজ করতে পারবেন না, আপনি চাইলেই সিরা ব্যান্ড পড়তে পারবেন না, আপনি চাইলেই চুল লাল করে করতে পারবেন না, আপনি চাইলেই টিকটক করতে পারবেন না। কারণ হচ্ছে আপনার একটা ফেস ভ্যালু আছে, আপনার একটা সম্মান আছে, আপনারা চিনে, আপনার ফেসটা পরিচিত। হ্যাঁ, তো ঠিক ওই মানুষের মতোই প্রত্যেকটা সংখ্যার একটা ফেস ভ্যালু আছে। তো নরমালি এই যে 6, হ্যাঁ 6 হচ্ছে একটা সংখ্যা, 6 এর ফেস ভ্যালু 6, 6 এর ফেস ভ্যালু কত 6, শেষ। এবার দেখেন এই সংখ্যার মধ্যে 6 এর ফেস ভ্যালু কত, এটা একটা সংখ্যার মধ্যে 6টা আছে, তাহলে আমরা যদি গুনি একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ। একক, দশক, শতক, সহস্র। সহস্র মানে হচ্ছে কি হাজার না, সহস্র মানে হচ্ছে কি হাজার। তাইলে এই 6 যখন একা থাকে তার মান ফিক্সড 6। এই 6 যখন এখানে থাকে তাহলে সে কোন ঘরে আছে, হাজারের ঘরে আছে। একক, দশক, শতক, সহস্র।
সহস্র মানে হাজার। তাহলে এই যখন এই 6টা যখন এই সংখ্যার মধ্যে থাকবে তখন তার ভ্যালু হচ্ছে 6000। কত? 6000। আর তার এমনি নরমাল ভ্যালু কত? 6। পার্থক্য কত? 5994 মনে হয়, 5994। 5994, এটাই উত্তর। দেখছেন কি সব আবিজাবি অঙ্ক আসে। আর এগুলো যদি আপনার একটু আইডিয়াতে না থাকে, হঠাৎ আসলে কিন্তু এই জিনিসগুলো আপনি পারবেন না। হ্যাঁ, হঠাৎ আসলে এই ছোটবেলায় হয়তো এগুলো পড়ছেন, কিন্তু হঠাৎ আসলে আপনি পারবেন না। হ্যাঁ, দেখেন এটা হচ্ছে জেবিএল, পরবর্তীতে আবার কম্বাইন্ড ব্যাংকে আসছে। হ্যাঁ, ইন এ সিকোয়েন্স অফ in a sequence of 8 consecutive integers, sorry, number na, integers, how much greater is the how much greater is the sum of the প্রশ্নটা তুলেন। হ্যাঁ, sum of the last four digit last four integers, then the sum of the first four integers, আচ্ছা, প্রশ্নটা একটু বড়, আমি হাতে লিখছি এই কারণে। হ্যাঁ, আমি অঙ্কটা বলি। দেখেন, ইন এ সিকোয়েন্স অফ 8 কনজিকিউটিভ ইন্টিজার্স মানে হচ্ছে আপনার প্রথম 8টা সংখ্যা আছে, 8টা সংখ্যা সিরিয়ালি আছে, 1 2 3 4 5 6, আলহামদুলিল্লাহ, 1 2 3 4 5 6 7 8, সিরিয়ালি 8টা সংখ্যা আছে। তাহলে প্রথম 4টা আর দ্বিতীয় 4টা, এটা হচ্ছে প্রথম 4টা, এটা হচ্ছে শেষ 4টা। এখন বলছে in a sequence of 8 consecutive integers how much greater is the sum of the last four integers, এই শেষের 4টার যোগফল, এই শেষের 4টার যে যোগফল, হ্যাঁ, the sum of the first four integers, then the sum of the first, আচ্ছা, এই শেষের 4টার যোগফল এই প্রথম 4টার যোগফল থেকে, এই দুইটার যোগফলের থেকে এইটা তো অবশ্যই বড় হবে, কারণ শেষের গুলো তো বড় সংখ্যা হয়। তাহলে এটা কত বেশি হবে, মানে এই শেষের 4টার যোগফল এটা থেকে কত বেশি হবে। সহজ ভাষায় আমি বলি, এখানে যেটা বলা আছে টোটাল হচ্ছে 8টা সংখ্যা আছে। তো 1 2 3 4 5 6, মানে ছোট, যেহেতু সিরিয়াল অনুযায়ী সংখ্যা, তাহলে প্রথম 4টা ছোট হবে, শেষের গুলো বড় হবে। তো
বলছে যে এই শেষের যে বড় চারটা থাকবে এদের যোগফল এই প্রথম যে চারটা ছিল তাদের যোগফল থেকে কত বেশি হবে, এটা হচ্ছে প্রশ্ন। তো কিভাবে করবো দেখেন, ওকে। তো দেখেন এখানে একটু টেকনিক্যালি আপনারা করতে পারেন আর কি, হ্যাঁ একটু টেকনিক্যালি ইউজ করতে পারেন। ধরেন আমরা মাঝখানের একটা সংখ্যা ধরলাম x, একটু আমার দিক দেখেন। আপনি যদি ধরেন এরকম ধরেন যে প্রথম সংখ্যা x, দ্বিতীয় সংখ্যা x প্লাস 1, তৃতীয় সংখ্যা x প্লাস 2, চতুর্থ সংখ্যা x প্লাস 3 ধরতে পারবেন, x প্লাস 7 পর্যন্ত হবে 8টা। এভাবে আপনার অঙ্ক অনেক বড় হবে। আপনি কি করবেন দেখেন, এভাবে করবেন। দেখেন প্রথম সংখ্যাটাকে x ধরেন, মানে সরি মিডল সংখ্যাটাকে x ধরেন, তাইলে তার আগের সংখ্যাগুলো কি হবে, এর পরের সংখ্যা কত হবে x প্লাস 1, তারপরের সংখ্যা কত হবে x প্লাস 2, তারপরের সংখ্যা কত হবে x প্লাস 3। চারটা হয়েছে না, কয়টা হয়েছে, চারটা, রাইট? 1 2 3 4, পরপর চারটা সংখ্যা। এবার পিছনের ছোট চারটা নিব। দেখেন এটা যদি x হয়, দেখেন এটা থেকে এটা 1 কম, এটা থেকে এটা 1 কম, তাহলে এটা থেকে এটা 1 কম হবে, আবার এটা থেকে এটা আরো 1 কম হবে, এটা থেকে এটা আরো 1 কম হবে। তাহলে এখানে কয়টা হইলো, 1 2 3, আর একটা লাগবে, তাহলে x 4। দেখেন এই হচ্ছে চারটা, 1 2 3 4, এই হচ্ছে ছোট সাইডটা বা প্রথম দিকে ছোট সাইডটা এটা, আর এই যে শেষের বড় চারটা। এখন এই দুইটার মধ্যে পার্থক্য কত আমরা নির্ণয় করব। এখন এখানে যোগফল কত, এখানে যোগ কত হবে, 1 2 3 4, চারটা x আছে, সংখ্যা আছে কত 1 3, এখানে আছে কত 3, তাহলে 6, হ্যাঁ তাহলে এদের যোগফল কত 6। এবার এখানে দেখেন সে প্রথম চারটার ইয়া কত হবে, দেখেন আচ্ছা এখানে কত হবে, 1 2 3 4, চারটা x হবে, আর -4 -3 -7, মাইনাস হচ্ছে কত 9, সরি 7 আর 2 এ 9, হ্যাঁ 9 রেখে 10 -11। এটা হচ্ছে এদের। এখন এই দুইটার মধ্যে পার্থক্য কত, তাহলে পার্থক্য কেমনে বের করবেন, এটা থেকে এটা বিয়োগ দিবেন, 4x - 11। বিয়োগ দেয় কেমনে, বিয়োগ দিলে চিহ্নগুলো পরিবর্তন হয়, এটা মাইনাস আছে এটা প্লাস হয়ে যাবে, এটার সাথে এটা কাটাকাটি যায়, ঠিক আছে? তাহলে এখানে হবে কত, 11 আর 6 17। উত্তর কি 17? উত্তর আমি তো খেয়াল করলাম না, উত্তর কত? ষোলো। এর পার্থক্য তো 16, আমি ভুল করলাম নাকি? আমি কি কোথাও ভুল করছি? এক জায়গায় তো ভুল করলাম, কোথায় ভুল করলাম? আপনাদের কত হয়েছে? 10 হবে না? ও 10, আচ্ছা আচ্ছা 10 10 10 10 10, হ্যাঁ 10, ওকে। ওকে সরি, আবার 10, ঠিক আছে 10, ওকে।
তাহলে 10, হ্যাঁ? আচ্ছা, এটা করাইছি, এটা করাইছি, এটা করাইছি। আচ্ছা, আপনাদের আরেকটা বিষয় বলি। আচ্ছা, এই অঙ্কটা করে ফেলে দেখেন, এটা কোথায় আসছে? ABL, হ্যাঁ, ABL, the average of 8 numbers, 8 numbers is 14, is 14। 8টা সংখ্যার গড় হচ্ছে 14। The average of 6, the average of 6, the average of 6 of these is 16. আচ্ছা, the average of the remaining two numbers, the average of the remaining numbers equal to what? এখানে বলছে যে 8টা নাম্বার, কয়টা নাম্বারের গড়? 8টা নাম্বারের গড় হচ্ছে 14। তাহলে 8 ইনটু 14, টোটাল কত হবে? 4 8 32 2, হাত থাকে আমার 3, 8 8 8 3 11, কত হচ্ছে? 112। আচ্ছা, the average of 6, the average of 6 of this is 16। এখন এই 112 এর মধ্যে 6টার গড় হচ্ছে 16, তাহলে কত হবে? 6 6 36 6, হাত থাকে আমার 3, 6 কে 6 3 9, তাহলে বিয়োগ দেন 9 কত হবে? 16, 6 আছে তাহলে 12 হবে, 6 হাত থাকে আমার 1 10 16। তাহলে কয়টা থাকে? এখানে হচ্ছে 8টা, এখানে 6টা, বাকি থাকবে কয়টা? এই দুইটা সমান হচ্ছে কত? 16, মানে 2টা 16। তাহলে 16 এর 2 দিয়ে ভাগ দেন, 8। এই যে the remaining of 2, the average of remaining of 2। তাহলে বাকি এই দেখেন, এখানে কয়টা ছিল? 8টা থেকে 6টা, বাকি থাকে কয়টি? বাকি দুইটার গড়, মানে দুইটার সমষ্টি হচ্ছে 16, হ্যাঁ, 16। তাহলে দুইটার গড়, তাহলে 2 দিয়ে কাটা হবে কত? 8। তাহলে এটাই হচ্ছে উত্তর। আচ্ছা, এখানে আপনাদের একটা অঙ্ক আমি করতে দিই। এটা মনে হয় আমি সেদিন ফ্রি ক্লাসে বা কোন ক্লাসে করাইছিলাম কিনা আমার খেয়াল নাই।
প্রথম ক্লাসে করাইছি, দেখেন দেখে কে পারে। এটা হচ্ছে সিনিয়র অফিসার। দ্য লার্জেস্ট প্রাইম, the largest prime factor of 2 to the power 4 তার উপরে স্কয়ার minus 1 is what? 2 to the power 4 তার উপরে আবার স্কয়ার মাইনাস 1, এটা সব থেকে লার্জেস্ট প্রাইম ফ্যাক্টর, মৌলিক উৎপাদক, মৌলিক সংখ্যা, হ্যাঁ মৌলিক সবচেয়ে বড় মৌলিক সংখ্যা, হ্যাঁ দ্য লার্জেস্ট প্রাইম ফ্যাক্টর অফ এত, মানে এটা একটা সংখ্যা, এইটাকে ভাঙলে একটা সংখ্যা হবে, সেই সংখ্যার সব থেকে বড় মৌলিক উৎপাদক কত, এটা একটু ট্রাই করেন, ডু মারেন। আমি একটু পানি খেয়ে আসি, একটু ডু মারেন। এই কার কার হইল? ওকে, হ্যাঁ 17। আচ্ছা, যাদের হয় নাই দেখেন, হয় নাই দেখেন, একটু এই যে দেখেন 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16, তারপরে স্কয়ার মাইনাস 1, 256 বিয়োগ 1, তার মানে হচ্ছে 255। এটা হচ্ছে আমাদের মূল সংখ্যা। এখন এই সংখ্যাটার সব থেকে বড় মৌলিক উৎপাদক বের করব।
তাহলে 255, তাহলে আমরা 5 দিয়ে যদি শুরু করি তাহলে কত হবে? 25 মধ্যে যায় 5 বার, আর হচ্ছে 1, 3 দিয়ে দিলে 3 17 51। তাহলে আমরা 3 পাই। আচ্ছা, সিরিয়াল বা সিরিয়ালের এগুলো সমস্যা নেই। আমরা কি পাচ্ছি? 5 পাইতেছি, 3 পাইতেছি, 17 পাইতেছি। তাহলে এই 17টা সব থেকে বড় বড় এই 5 3 17 এগুলা হচ্ছে এটার মৌলিক উৎপাদক, কিন্তু সব মৌলিক উৎপাদক না, বড়টা। তাহলে এটা সব থেকে বড়, তাহলে উত্তর হচ্ছে 17। আপনাদের ভাবি মাত্র বলতেছে, আমি ওরা বললাম যে আমি ক্লাস নিতেছি, খুব টায়ার্ড লাগতেছে, তো বলতেছে তোমার তো আমি আরো 2 বছর আগে চাকরি করতে বলছি। বলতেছে তুমি এত কেন পরিশ্রম করতেছো, তোমার তো এখন আর খাওয়া পড়া নিয়ে কোনো টেনশন নাই। হ্যাঁ, আচ্ছা যাই হোক, বলছে তুমি রিল্যাক্স থাকো, এত টাকা পয়সার দরকার নেই, যা ভালো মনে হয় তাই করো। আচ্ছা, তো দেখেন এরপরে, আচ্ছা আরেকটা টাইপের ম্যাথ আপনাদেরকে শেখানো হয় নাই, সেটা হচ্ছে ভগ্নাংশের ভগ্নাংশের ছোট বড় নির্ণয়। হ্যাঁ, আমি তো অন্যভাবে করছি, হয়েছে উত্তর। হ্যাঁ, উত্তর হইলেই হয়, আমি যেভাবে করাইছি এটা হচ্ছে আমরা ছোটবেলায় এভাবে শিখে অভ্যস্ত আর কি। হ্যাঁ, তো সমস্যা নেই, আপনি আপনার মতো করেন, অসুবিধা নেই, ঠিক আছে। ট্রু লাভ না। হ্যাঁ, না এখন হচ্ছে মানে আমার অবস্থা আছে এরকম যে চাকরি করলে এখন আমার উল্টে আরো লস হয়। মানে হচ্ছে যে আমি ওখানে যে পরিমাণ শ্রম দেই, যে পরিমাণ এফোর্ট দেই, এর থেকে হচ্ছে বাইরে হচ্ছে যদি আমি এর অর্ধেক দেই, এর থেকে আমার মানে 5-10 গুণ ইনকাম করা সম্ভব মানে হয়। কিন্তু চাকরিতে এই সকাল বিকাল কি করি। চাকরি চাকরি ছাড়িয়ে না, আমাদেরকে ছাড়িয়ে না আবার। না 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 না, শোনেন, মানুষ হচ্ছে আমি বলি প্রায় হচ্ছে যে ওই যে ইসের আর কি, আমরা তো আসলে সবকিছু বাধ্য হয়ে করি। যেমন আমার বা আপনারা, আমি আপনাদের কথা বলতেছি যে আপনাদের স্টেজে যখন আমি ছিলাম, তখন আমার মনে হইতো যে আমার একটা আই হ্যাভ মানে আমার টাকা দরকার, হ্যাঁ অর্থ দরকার, বা হচ্ছে আমার বাঁচা দরকার, অর্থ বেশি বাঁচা দরকার। তো আলহামদুলিল্লাহ চাকরি পেয়েছে, পরিচিত পেয়েছে। এখন আমার মনে হইতেছে যে না, এখন যদি আমি কোনো কিছু নাও করি, তো আলহামদুলিল্লাহ আমি অন্তত না খেয়ে মরবো না, 3 বেলা চলতে পারবো। তো এখন চিন্তা করলাম যে এখন টাকা পয়সার খুব একটা অভাব নেই, আলহামদুলিল্লাহ চলতে পারি। তো মানে মানুষের যে মৌলিক চাহিদা আছে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, তো আলহামদুলিল্লাহ এগুলো নিয়ে সমস্যা নেই। আমি যদি চাকরি নাও করি, এগুলো আমার ইনশাল্লাহ কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা কম। তো স্বাধীনভাবে মানুষ অনেক কিছু করতে চায়। এখন চিন্তা করতেছেন যে এখন আমার মোটামুটি সবই আছে, শুধু একটা জিনিসের অভাব, সেটা হচ্ছে স্বাধীনতা। হ্যাঁ, চাকরি করলে মানে আপনি যখন একটা চাকরির মধ্যে থাকবেন, তখন হচ্ছে যে আপনার অনেক রেস্ট্রিকশন থাকবে। হ্যাঁ, অনেক কিছু আপনি স্বাধীনভাবে করতে পারবেন না। যেমন আমার ইচ্ছা ছিল আমি একটা অনলাইনে পড়াইতেছি, আমি একটা অফলাইন প্রতিষ্ঠান হবে আমার নিজের, সারা বাংলাদেশে এটার থাকবে। আমি মানে এরকম ভাবে আমার একটা বড় প্রতিষ্ঠান করবো, যেটা হচ্ছে নট অনলি মানে শুধু বাংলাদেশের মধ্যে এরকম না, মানে আমার ক্লাস হচ্ছে আমি এরকম ভাবে করাবো যাতে আশেপাশের দেশের মানুষও যাতে করে। মানে ইউটিউব তো একদম মানে অনলাইন তো একদম একটা ওপেন প্ল্যাটফর্ম। তো শুধুমাত্র আমি বাংলাদেশের কি হচ্ছে ব্যাংকের জন্যই পড়াবো, বা বাংলাদেশের বিসিএস এর ম্যাথই করাবো আর প্রাইমারি পড়াবো, বিষয়টা আসলে তা না। মানে স্ট্যান্ডার্ড এরকম কিছু আমার ইচ্ছা আছে। কিন্তু আসলে চাকরি করে এটা হয় না, সারাদিন 8-10 ঘন্টা করে এই এত এভাবে মেনটেন করা আসলে সম্ভব হয় না আর কি। ঠিক আছে, মানে স্বাধীনতা নাই কোনো। বাট আমি যদি একদম নিজের মতো করে করতে পারতাম, তাহলে আমার মনে হয় যে মানে আরো অনেক কিছু করা যায় আর কি, মাথায় প্ল্যান আছে আর কি।
কিন্তু এই চাকরিগুলোতে আসলে এভাবে হয় না। তবে আপনাদের এই কি বলে, আপনাদের কিন্তু আবার এই চিন্তা মাথায় ঢোকানো যাবে না আর কি। হ্যাঁ, আগে হচ্ছে মানে মানে আর্থিক একটা সচ্ছলতা আপনার দরকার পড়বে আর কি। ঠিক আছে, আর্থিক সচ্ছলতা। আমি যদি এখন কিছু নাও করি, আলহামদুলিল্লাহ আমার চাকরি থেকে বেশি ইনকাম আমার হয়, অনেক গুণ আরো বেশি ইনকাম হয়। মানে চাকরি না করলে আমার কোনো অসুবিধা নেই, বা চাকরিতে অনেক প্রায় হচ্ছে যে আমি বেতনও তুলি না বা এরকম আর কি। ঠিক আছে, ওটা জাস্ট আমার একটা পরিচিতি, একটা আইডেন্টিটির জন্য হচ্ছে চাকরি করা এখন আমার আর কি। ঠিক আছে, বাট আপনাদের তো এখন কোনো আইডেন্টিটি নাই, আপনাদের এখন কোনো আইডেন্টিটি নাই। আপনার আগে একটা আইডেন্টিটি দরকার। ঠিক আছে, এই যে আপনারা এখন আমার চিনেন, এখন আমার যদি চাকরি বাকরি না হইতো আমার কথা কিন্তু আপনারা শুনতেন না। সো আপনাদেরও আগে একটা আইডেন্টিটি দরকার, মানে আপনার মধ্যে যে ক্রিয়েটিভিটি আছে এটা পরিচিতি করার জন্য আপনার আইডেন্টিটি দরকার। ঠিক আছে, তো সেই স্টেজ পর্যন্ত আপনাকে যাইতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে সবার মধ্যে কিন্তু আবার ক্রিয়েটিভিটি নাই। যেমন হচ্ছে যে আমার কলিগ যারা আছে এরা কিন্তু আবার এই চাকরি করে, তো চাকরি করে, চাকরি হাতে জীবন যৌবন আর কি। চাকরির জন্য মনে করেন যে এখানে যান বাইরে যায় আর কি। সকালে চাকরি চাকরি চাকরি, সারাদিন চাকরি, হ্যাঁ, সন্ধ্যায়ও চাকরি, হ্যাঁ, মাথার মধ্যে চাকরি ভরা, আর আমার মাথার মধ্যে চাকরি ছাড়া অন্য চিন্তা। ঠিক আছে, তো যাদের অন্য কোনো ইয়া নাই তারা, তাদের জন্য চাকরি মানে তাদের জন্য চাকরি ছাড়া উপায় নাই যে আমি একটা ফিক্সড ইনকাম থাকবে, এটা আমি মনে রাখ পর্যন্ত চলতে থাকবে আর কি, যতদিন করি আমার যাতে রিল্যাক্স থাকে। কিন্তু হচ্ছে যাদের অন্য কোয়ালিটি আছে যে এর থেকে আমি বেটার কিছু, তাদের জন্য বিকল্প চিন্তা করা উচিত আর কি। ঠিক আছে, হ্যাঁ, চাকরিটা হলো দাসত্ব আসলে। ঠিক আছে, চাকরিটা হলো দাসত্ব, এটা আসলে মানে আমরা ঠিকই করি আর কি, সত্য কথা বলতে পেটের দায়ে করি আর কি। কিন্তু আপনার যদি এর থেকে ভালো কিছু ইয়া থাকে, মানে কোয়ালিটি থাকে, একসময় আপনার চাকরি ভালো লাগবে না। যেমন আমি তো 5-6 বছর প্রায় হয়ে গেল, মানে আমি এখন নিজেকে ওখানে সেট করতে পারি নাই। হ্যাঁ, মানে এখন আমার ওখানে মন সেট হয় না আর কি, বুঝছেন। আমার মনে হয় যে এখান থেকে আমার অন্য জায়গায় বেশি সময় দিলে আমার বেশি ভালো হবে আর কি। মানে আমার ওরকম প্ল্যান আছে আর কি, হ্যাঁ, অনেক কিছু করার। কিন্তু এই চাকরির জন্য আসলে হয় না আর কি, কোনোভাবে হয় না। রংপুরে কোচিং দেন ব্রাঞ্চ, আচ্ছা। আচ্ছা, যাই হোক, আচ্ছা ছোট বড় নির্ণয়টা শিখাই ভগ্নাংশের আর কি। হ্যাঁ, এটা পরীক্ষাতে আসে। আচ্ছা, আমার এখানে প্রশ্ন নাই ভগ্নাংশের ছোট বড় নির্ণয়ের, এখান থেকে আসে। আমি কয়েকটা ভগ্নাংশ লিখি, আপনাদের টেকনিকটা শিখাই দিচ্ছি, অর্থাৎ মাছ ধরার কৌশল শিখাই দিই, মাছ ধরে খাইতে পারবেন। তো ধরেন একটা ভগ্নাংশ লিখলাম আমি 2-3, আমি জানি না যে কোনটা কিরকম আর কি। ধরেন 3/5, ধরেন 7/8, আমি এমনি লিখতেছি। হ্যাঁ, ধরেন যে 7/8, ধরেন 1/9, এরকম আমি কয়েকটা ভগ্নাংশ এখানে লিখলাম। এখন পরীক্ষা আসে যে হুইচ ওয়ান ইজ লার্জেস্ট, হ্যাঁ, বাই স্মলেস্ট, এরকম আসে যে সব থেকে ছোট কোনটা বা ফ্র্যাকশন বড় কোনটা। এটা নট অনলি ব্যাংক, বিসিএস প্রাইমারি তো আসে। তো কিভাবে করবেন দেখেন, 3/5, তো এই টাইপের ইয়েগুলা হচ্ছে আপনি এই ভগ্নাংশগুলা প্রত্যেকের সবগুলো একই সিস্টেমে করবেন। প্রত্যেকের উপরে একটা করে শূন্য দিবেন, একটা করে ডিম দিবেন, একটা করে শূন্য দিবেন। শূন্য দিলে কি ফায়দা হবে, 3 দিয়া 20কে কাটবেন, তাহলে কয়বার যায়, 6 বার যায়। 6 এর পরে পুরোপুরি মিলে না, হাতে আরো 2 থাকে। যেহেতু 2 থাকে, আমরা একটা ফোঁটা দিয়ে রাখলাম যে দশমিকের পরে আরো কিছু আছে, যদি দরকার পড়ে। 5 দিয়ে যদি 30কে কাটি 6 বার যায়, পুরোপুরি মিলে যায়, দশমিক আর নাই, পুরোপুরি বরাবর 6। 8 দিয়ে যদি 70কে কাটি 9, 7, 8, 8 বার যায়, 8 8 64, তার মানে হাতে আরো কিছু থাকে, একটা দশমিক দেখলাম, সিম্পল, মানে যে কিছু একটা এখানে আছে দশমিকের পরে, পুরোপুরি মিলে নেই। 9 দিয়ে যদি 10কে কাটি তাহলে কত হবে, 1।
ধরেন 1 পয়েন্ট সামথিং। এখন আপনার পরীক্ষা আসছে হুইচ ওয়ান ইজ ধরেন লার্জেস্ট, হুইচ ওয়ান ইজ লার্জেস্ট, সব থেকে বড় ভগ্নাংশ কোনটা? তাহলে আপনি একটু তাকান, তাহলে এইখানে 6, এখানে 6, এখানে 6, এখানে 8, এখানে এই 8 হচ্ছে সব থেকে বড় ভাগফল। যে ভাগফলটা বড় হবে সেই ভগ্নাংশটা বড়। তাহলে এখানে ভগ্নাংশ ছিল কত? 7/8। তাহলে এটা হচ্ছে লার্জেস্ট। ঠিক আছে, ঠিক উল্টা ভাবে যদি বলি, যদি ছোট আসে, এই যে কয়টা ছোট, এটার ভাগফল কত? 1। তাহলে এটা হচ্ছে সব থেকে ছোট ভাগফল। তাহলে এই ভগ্নাংশটা হচ্ছে সব থেকে ছোট। ঠিক আছে, উপরে একটা করে শূন্য দিবেন, ভাগ করবেন, যেটার ভাগফল বড় সেটার ভগ্নাংশ বড়, যেটার ভাগফল ছোট সেটার ভগ্নাংশ ছোট। ঠিক আছে, আমার অনেক প্ল্যান আছে। আমার ইচ্ছা আছে যে আমি বাংলাদেশের 64 জেলায়, মানে আমার পড়াইতে ভালো লাগে। আমার ইচ্ছা আছে আমি বাংলাদেশের 64 জেলায় আমি ঘুরে ঘুরে পড়াবো। মানে বাউল সম্রাট, বাউল সাধকরা যেমন মানে গ্রামগঞ্জে ঘুরে ঘুরে পড়াইছে, আমার মনে হয় যে আমি ঘুরে ঘুরে পড়াবো। মানে নট অনলি হচ্ছে না, আমি বিভিন্ন দেশে ঘুরবো। মানে সেখানে গিয়েও হচ্ছে অনলাইন ক্লাস তো এভরিহোয়ার নেওয়া যায়। আমার প্ল্যান আছে এরকম, আমার এটা মানে বড় একটা আইডেন্টিটি থাকবে, যাতে আমার মানুষ এক নামে চিনে। বাঁচবো আর কয়দিন কোন, হ্যাঁ? চাকরি বাকরি তো খালি 3 বেলা আপনারে বা আমারে খাইতে দিবে, ভাত, জামা কাপড় বা এরকম। এর বেশি কিছু দিবে বলেন? এর বেশি কিন্তু চাকরি আমাদের দেয় না, মানসিক শান্তি দেয় না আর কি, বুঝছেন? কিন্তু এখন কথা হচ্ছে যে গতকাল আমার বাবাকে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেছেন, দোয়া করবেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বেহেশত নসিব করুক। আচ্ছা, এই হচ্ছে একটা বিষয়। এই আপুর মেসেজ দেখে মনে হলো যে আমাদের সবারই বাবা মা, হ্যাঁ, সবার বাবা মা হচ্ছে আমাদেরকে একটা স্বপ্ন নিয়ে হচ্ছে যে বড় করে, যে আমার ছেলে বা আমার মেয়ে ইয়া করবে, আমাদের এত কষ্ট করছি, আমাদের জন্য কিছু কিছু না করুক, তারা এস্টাবলিশড হবে। আমার কখনোই চায় না তারে আপনি শাড়ি গয়না কিনা দেন এরকম। সে চায় আমার সন্তান যেন ভালো থাকে। তো বাবা মার জীবিত যাদের আছেন একটু যত্ন নেবেন অবশ্যই, আর যাদের নাই তারা তার জন্য দোয়া করবেন। আর হচ্ছে যে তারা থাকতে কিছু করার চেষ্টা করেন। ঠিক আছে, আর এর মধ্যে যদি আল্লাহ নিয়ে যায় আসলে কিন্তু বলার কিছু থাকে না। তো এই যে আমার আব্বা আম্মা আছে, তো আপনারা জানেন যে আমার আব্বা আম্মা অনেক কষ্ট করে আমার ইয়া করেছে, আমি তাদের জন্য সর্বোচ্চ করি। হ্যাঁ, সর্বোচ্চ করি, যে যখন যা লাগে দেই। রুমে এসি লাগাই দিছি যে যাতে হচ্ছে আরামে থাকে আর কি। হ্যাঁ, যখন যা আমার মানে ওয়াইফরে যদি আমি একটা শাড়ি কিনে দিই, আমার মারও একটা শাড়ি কিনে দিই। আমার ওয়াইফরে আমি চাকরি বিয়ের সময় কিছু দিতে পারি নাই, তো যখন আমি চাকরি পেলাম, তো আমি হচ্ছে চিন্তা করলাম যে আমার ওয়াইফকে আমি কিছু একটা দিব গোল্ডের। তো আমি 2টা চেইন কিনি, গোল্ডের রিং চেইন আর কি। একটা আমার মায়ের জন্য, একটা আমার বউয়ের জন্য, সেম ডিজাইন, সেম পরিমাণ, দুজনের একসাথে দিই সবসময়। ঠিক আছে, মানে কেউ যখন মানে কেউ যাতে কখনো আমার কিছু বলতে না পারে, মানে 2 দিক ঠিক রাখি আর কি। ঠিক আছে, সো চেষ্টা করি তাদের জন্য করার আর কি। তো আপনাদেরও একটা মানে ইয়া থাকবে যে বাবা মা থাকতে, সুস্থ থাকতে কিছু করার চেষ্টা করেন। এখন আপনি যদি ঘুমাই থাকেন তাহলে কিন্তু করতে পারবেন না। হ্যাঁ, আপনি ঘুমাইতে ঘুমাইতে তারা দেখবেন একটা অ্যাক্সিডেন্ট আল্লাহ না করুক হয়ে যায়। সো সুস্থ থাকতে করেন। আচ্ছা, তো এটা হচ্ছে ভাগফল। হ্যাঁ, এইভাবে। এখন একটা বিষয় আছে যে মানে কপাল খারাপ, হ্যাঁ, ধরেন যদি কপাল খারাপ হয়, ক কয়কার পা ল, কপাল ক্ষয়কারে খা রয়কারে রা প, যদি কপাল খারাপ হয় তখন সব সময় একটা ভগ্নাংশের ভাগফল বড় হবে, একটা ছোট হবে। কপাল খারাপ হলে এই যে আমি লিখে রাখছি, কপাল খারাপ হলে 2টা ভগ্নাংশের ভাগফল সেম হইতে পারে। যেমন ধরেন এই যে 20 30, সরি 2/3
আর 3/5 এই দুইটা ভগ্নাংশ আমি লিখছিলাম। এখন এখানে শূন্য দিলাম, এখানে শূন্য দিলাম। সবসময় হবে না, ব্যতিক্রম মানে ব্যতিক্রম মানে আপনাদের যদি প্রশ্ন কপাল খারাপ আলা কোনো লোক করে, তাহলে এইভাবে কাটেন 6 বার যায় 6 পয়েন্ট সামথিং ধরেন, 6 6 3 4 18 আর 2 হাতে থাকে, আর এখানে কাটেন 6। এখন এই যে 6 6 মিলে গেছে, মানে এই 6 এর পরে পুরোপুরি মিলে গেছে, কিন্তু এই 6 এর পরে কি আরো আছে না, হাতে থাকে কত, আমরা যদি থাকে তাহলে 6 পয়েন্ট সামথিং থাকে। হ্যাঁ, 6 এর পয়েন্টে ধরেন যে কিছু একটা থাকে, কত 20/3, 6 বার যায় 18, হাত থাকে 2, আচ্ছা হাতে থাকে কত 2, 20 এর মধ্যে 3 যায় আবার 6 বার, তাহলে 6.6, 6.6, তাহলে এই ভাগফলটা হবে 6.6, আর এই ভাগফলটা কি শুধু 6 বা 6.00, তার মানে এটা বড় এটা ছোট। মানে আমি বলতেছি সবসময় একটা অনেক বড় হবে, একটা অনেক ছোট হবে, কিন্তু যদি মানে পরীক্ষক খুব বাজে হয়, আপনাদের কপাল একটু খারাপ হয়, তাহলে দুইটা কোনো ভাগফল সমান হতে পারে। যদি দুইটা ভাগফল কখনো সমান হয় তাহলে এক ঘরে আগাবেন, যেমন এটা 6.6 আসছে, ঠিক আছে 6.6, আর এটা কত শুধু 6, তাহলে বোঝাই যায় 6 থেকে তো 6.6 অবশ্যই বড়, তার মানে এটা বড় এটা ছোট, যদি কখনো সমান হয়, বলে দিলাম। জামিয়া জাহান, তৃষা, আমার কেউ নাই, দুজনে চলে গেছে। দোয়া করবেন আব্বা আমার জন্য, বুঝছেন। আচ্ছা, আজকে পারবো না, হয়তো কালকে বৃহস্পতিবার, কালকে নাগাদ, কালকে শুক্রবার নাগাদ ইনশাআল্লাহ। হ্যাঁ, শুক্রবার নাগাদ আপনাদের একটা HW গ্রুপে পোস্ট করব। হ্যাঁ, HW গ্রুপ। হ্যাঁ, আচ্ছা HW গ্রুপ আমি হচ্ছে পেজে আমি সেটা দিয়ে দিব লিংক খুলে। HW গ্রুপে হচ্ছে আপনারা HW ইয়া দিবেন, কি কি HW দিবেন সেটা হচ্ছে প্রথমে বাংলা ম্যাথ করবেন মিনিমাম 15 থেকে 20টা মিনিমাম, ইংরেজি ম্যাথ 15 থেকে 20টা, এটা হচ্ছে আপনার প্রত্যেকটা টপিকের HW। এগুলা হচ্ছে করে ছবি তুলবেন, ছবি তুলে ওই যে HW গ্রুপ আছে এখানে পোস্ট করবেন, আমি সব পোস্ট অ্যাপ্রুভ করে দেব। হ্যাঁ, যেমন এই যে আমাদের ভগ্নাংশ আর নাম্বারের সংখ্যার উপর ক্লাস হলো, এখানে আপনি এই টপিকের বাংলা অঙ্ক করবেন। বাংলা অঙ্ক কোনগুলা করবেন, বিসিএস এ আসছে, প্রাইমারিতে আসছে, বা পিএসসি তে আসছে এগুলা করবেন, বা নন ক্যাডার পরীক্ষাতে আসছে এগুলা করবেন। আর ইংরেজি মানে ব্যাংকে করবেন, ব্যাংক কোনগুলা, গভর্নমেন্ট ব্যাংক। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা চ্যাপ্টারে আপনি মোটামুটি 30 থেকে 40টা আপনার ম্যাথ নিজে করবেন। ঠিক আছে, এটা আপনার HW। আপনি যত ম্যাথ বেশি করবেন তত আপনি দক্ষ হবেন। পরীক্ষার হলে আমি যাব না, আমি বলি না পরীক্ষার হলে আপনারা কেউ করবে না, আমি এই যে ধরাই দিলাম যে এই টাইপের ম্যাথগুলো করবেন। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আপনি আপনার পাশের ক্যান্ডিডেট থেকে আগে যাবেন। মোর প্র্যাকটিস মোর গো অ্যাহেড। ঠিক আছে, আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে HW থেকে কোশ্চেন আনসার দিব নাকি ডিটেইলসে করব। HW যে করবেন অবশ্যই প্রশ্ন লিখবেন, এটা আপনার নোট, বুঝে না রে বাঙালি। বাঙালি হচ্ছে আপনার HW এর মধ্যে 3টা জিনিস থাকবে, দেখেন আপনার HW এর 3টা পার্ট থাকবে, 3 পার্ট। এক পার্ট নাম্বার 1 পার্ট হচ্ছে ক্লাস লেকচার, নাম্বার 1 পার্ট আমি যে 2 দিন 3 দিনে যে ম্যাথগুলো করাইছি এগুলা হচ্ছে আপনার প্রথম, হ্যাঁ, ক্লাস লেকচার। নাম্বার 2 হচ্ছে এই যে বাংলা অঙ্ক, নাম্বার 3 হচ্ছে ব্যাংকের ইংলিশ অঙ্ক, ব্যাংকের ইংলিশ ম্যাথ। আপনার প্রত্যেকটা সাবজেক্ট টপিক এভাবে সাজানো থাকবে। এটা আপনার নোট ভাই, এই নোট তো আপনি আমারে হার্ড কপি দিয়ে দিতেছেন না, আমার এখানে HW সাবমিট করতেছেন মানে আপনার অঙ্ক প্র্যাকটিস হইতেছে, আপনার ওই চ্যাপ্টারটা শেষ হইতেছে, আপনার নোট করা হইতেছে, আপনি একদম ফুল কমপ্লিট।
এভাবে এই সিকোয়েন্স অনুযায়ী প্রত্যেকটা চ্যাপ্টার বাই চ্যাপ্টার আপনার নোট হয়ে যাবে অটোমেটিক্যালি। সুন্দর নোটগুলো আমি আমার পেজে শেয়ার করব, সুন্দর গোছানো নোটগুলা, ঠিক আছে? আপনার নোট সারা বাংলাদেশে ছড়াই দেবে, হ্যাঁ। এবং কারো অঙ্কের সাথে কারো অঙ্ক মিলবে না, এটা হচ্ছে আরেকটা বিষয়, ঠিক আছে? কারণ এক একজন এক এক বই থেকে ম্যাথ করবেন। আচ্ছা, প্রশ্ন কই পাবো? আচ্ছা, বই তো আমি শনিবার দিন কিনতে বলবো আপনাদের ইনশাল্লাহ, শনিবারের মধ্যে। আপাতত যার বাসায় যে বই আছে ওই বই থেকে করেন, হ্যাঁ। আপাতত ওই বই থেকে করেন, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত বিদায় নিতেছি, সবাই ভালো থাকেন। আগামীকাল আপনাদের ইংরেজি স্যারের একটা ক্লাস দিব। আগামীকাল ইংরেজি স্যারের ক্লাস দিব, ওই ক্লাসটা করবেন, ওই ক্লাস করবেন। এরপরে আমি অন্য স্যারের ক্লাস দিব। আগামীকাল আপনাদের আশিক স্যারের আরেকটা ক্লাস দিব, এরপরে অন্য আরেকজন স্যারের ক্লাস দেবো আপনাদের। এরপরে যাতে বুঝতে পারেন যে গুড বেটার বেস্ট, আপনারা যাকে চুজ করেন, হ্যাঁ। আরো টিচার দিব আমি। আগামীকাল আশিক স্যারের ক্লাস আছে, হ্যাঁ, এটা বলে দিলাম। সবাই ভালো থাকেন আজকে। আসসালামু আলাইকুম।